হাট মালিকরা নিয়েছে সুঠামদের গরু 2,20,000। কত পড়লো এটা? এটা 1,35,000 টাকা। আলহামদুলিল্লাহ 1,74,000 হয়ে গেল এই মঞ্জু ভাইয়ের সুঠামদের গরু। আমরা তো অনেক দেখি। তাই না? কোথা থেকে আসা হয়েছিল? মিরপুর 10 থেকে। বাহ, কি গরু কিনা হয়েছে নাকি? হ্যাঁ। কোনটা? মাশাআল্লাহ, মিরপুর 10 থেকে এসে সুঠামদের গরু কিন্তু এরই মধ্যে কিনে নিয়েছে। কত হয়েছে এটা গরুটা? 1,60,000। 1,60,000। আচ্ছা আচ্ছা, চেয়েছিল কত তুমি বলো? জানেন না। কে জানে? এটা আসলে কেউই জানে না। আমরা অন্য আরেকটা পছন্দ করেছিলাম, তো এটা সাডেনলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 1,60,000 ফাইনাল। হ্যাঁ। গরু নিয়ে খুশি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এর আগে কি এই কুরবানির হাট থেকে বা গরুর হাট থেকে গরু কিনে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, আমার 12-13 বছর ধরে আছে। বাহ, আজকে কিনে আরো ভালো লাগছে। গাবতলী আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আসছি, তার আগে আমরা দিয়াবাড়ি থেকে কেনাকাটা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তো? হ্যাঁ। বাহ, দর্শক সুন্দর সুঠামদের একটি গরু এরই মধ্যে আরো বেশি ভালো লাগছে কারণ আপনার ব্লগ। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাহ, গরু নিয়েছেন 1,60,000। 1,60,000। আপনাদের তো বাহ। দেরিতে আমার মেয়েরা। বাহ বাহ, কিনবে। আচ্ছা আচ্ছা, গরু নিয়ে খুশি তো? আলহামদুলিল্লাহ। জি জি, ধন্যবাদ ধন্যবাদ দর্শক। সত্যি সুঠামদের একটা গরু কিন্তু এখান থেকে নিয়ে গেল 1,60,000 এর একটা গরু দেখা যাচ্ছে। আমাদের তৈয়ব ভাই কিন্তু সম্ভবত নিয়ে আসলো এরই মধ্যে। ভাই কত হয়েছে? এটা হাট মালিকরা নিল। চেয়ারম্যান। আচ্ছা 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 আচ্ছা, হাট মালিকরা নিয়েছে সুঠামদের গরু 2,20,000। বা এরই মধ্যে কিন্তু বলা হয়েছে যে 2,20,000 সুঠামদের একটি গরু কিন্তু এই গাবতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে। খুব খুব খুশি হলাম, দেখার মতো একটি গরু। সত্যি এই গাবতলীর হাটে যে বেচা কেনা শুরু হয়েছে এবং এই বড় বড় গরু যখন বিক্রি হয়ে যাচ্ছে তখন কিন্তু সবাই খুব আনন্দিত উৎফুল্ল। তো দর্শক, যাই হোক, এই ধরনের বড় বড় গরু যখন বিক্রি হয়ে যাবে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। গরুটি দেখুন, বেশ সুঠামদের গরু, মাত্র 2,20,000 কিন্তু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে এই সুঠামদের একটা গরু, বিশেষ করে পিটা গরু, অন্তর ভরা একটা গরু কিন্তু এরই মধ্যে আমার এক ভাই কিনে ফেললো। ভাই কোথা থেকে আসছিলেন? আমার বাসা গাবতলীতেই। গাবতলীতে। মাশাআল্লাহ, গাবতলীর লোক গাবতলী থেকে গরু নিয়েছে। ভাই হাততালি হয়ে যাক। বলেন কত পড়লো এটা? এটা 1,35,000 টাকা। 1,35,000। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু হয়েছে। 1,20,000 ভালো হয়েছে তো? ভালো হয়েছে। বাহ, ব্যাপারী চাইছিল কত? ব্যাপারে প্রথম চাইছে 1,75,000। আচ্ছা, তারপরে বলে দিছে যে ভাই আপনি পরিচিত লোক, 1,55,000 এই ব্যাপারে। আচ্ছা, তারপর? তারপর আমি 20 বললাম, 25 বললাম, 30 বললাম, তারপর বলছি 32। আচ্ছা, ওই আমার ব্যাপারে এক পরিচিত কাকা আছে, উনি বলে দিল 35। তাও দিব না আসে। হ্যাঁ, তারপর টানা হেসরা করে হেসা করে দিয়ে দিছে। বাহ, আপনি গরু নিয়ে খুশি তো? হ্যাঁ, খুশি আলহামদুলিল্লাহ। সাথে কে? আমার মেয়ে। একটু উঠানো যায় এই গরুর হাটের মধ্যে, কোলে না নিলে তো তো দেখা যাবে না। আরে গরু কি নাম বাবা তোমার? বাহ, তুমি এই গরু পছন্দ করেছো? তোমার ভালো লেগেছে? কি দেখে ভালো লেগেছে? গরুর সিং। সিং দেখে ভালো লেগেছে? বাহ বাহ বাহ, দর্শক, সিং দেখে ওর ভালো লেগেছে। আর কি ভালো লেগেছে বলো? কালার। কালার দেখে ভালো লেগেছে? সাদা কালার? হ্যাঁ, সাদা তোমার পছন্দ? সাদা সাদা কালা কালা। ও এবার হাসি দিয়ে ফেলেছে, ওর পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, ছোট বাচ্চারা যখন পছন্দ করে তখন সত্যি কিন্তু খুব ভালো লাগে। দর্শক, আমরা দেখছিলাম যে এই গরুটি 1,35,000 হয়েছে। আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই 1,35,000 দিয়ে দিলেন? জি ভাই। মোটামুটি লাভ হয়েছে তো? মানে কি বেচতে পারিনি ভাই? 60,000 হয়েছে তো? ওই রে ভাই, অত না, খরচটা উঠে গেছে। খরচটা উঠে গেছে ভাই। তাই বেচাকেনা ভালো হচ্ছে তো? ভাই এই একটা বউনি করলাম ভাই। তাই বেচাকেনা খুব কম? জি ভাই। আচ্ছা আচ্ছা, জি দর্শক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুঠামদের গরু এই রাব্বি ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই রাব্বি ভাই নিয়েছে, খুব ভালো লাগলো, 1,35,000। তো আপনারা যারা এই ধরনের গরু নিতে চান চলে আসবেন এই গাবতলীর হাটে। মাশাআল্লাহ, এরই মধ্যে সুঠামদের গরু আমাদের এই জামালপুরের মঞ্জু ভাই কিন্তু বিক্রি করে ফেললেন। আলহামদুলিল্লাহ, ওনারা কিনে ফেলেছেন। আমরা একটু ক্রেতার সঙ্গে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি বাড্ডা থেকে আসছি। বাড্ডা থেকে না?
এই গরু হয়ে গেল? জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আচ্ছা, এক বাক্যে যদি বলি সুন্দর সুঠামদের গরু, এটা কত দিয়ে হয়ে গেল? 1,74,000। 1,74,000। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু হয়ে গেছে, একটা দেখার মতো গরু, একেবারে দেশাল গরু। কত ভাই চাইছিল কত? মঞ্জু কাকা তো আসলে একটু ঘুরে এদিকে। হ্যাঁ, দেখা গেছে যে প্রথমে বলছিল অনেক, কিন্তু তারপরে বললাম যে কাকা বাসা থেকে টাকা আনতে হবে, হ্যাঁ। মানে কেমনে আনমু সেটা কথা কন। হ্যাঁ, পরে উনি বলে দিল যে 1,85। আচ্ছা এরপর 80-তে নেমা সে যে খিস দিচ্ছে তো দিচ্ছে, আর লড়েও না চড়েও না। আচ্ছা, কাদার ভিতরে আটকা হ্যাঁ, পড়লো। আচ্ছা, ট্রাক তারপর? যেমনে ফাঁসে। আচ্ছা, ট্রাক তারপরে কিছু কষ্ট করে 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 আমি আর এই যে বড় ভাই দুজনে মিলে শেষে নামাইলাম একটু। আচ্ছা, এই নামানোর পরে কি রাজি হইলো কত? 64 হয়ে গেল? না 74-এ। ও 74 হয়ে গেল, 74 হয়ে গেল। খুব বেশি টানাটানি করতে খুব হয়েছে না? ভাই মঞ্জু ভাই মনটা খুব শক্ত আছেন আজকে, আচ্ছা, বুঝছেন ভাই? ওজন তো খুব বেশি না, সুঠাম দেহ তো না। আমরা কিন্তু মনটা আজকে খুব শক্ত আছে, এত টানাটানি- নরম হইতে খুব সময় লাগছে আমাদের। আচ্ছা, আচ্ছা, খুব কাইল, খুব মানে টানাটানি করতে খুব হয়েছে। টানাটানি করতে হয়েছে। ভাই এত টানাটানি কেন ভাই? আমি মঞ্জু ভাইয়ের কি ফাউল দাম চাই? আপনি চাই স্যার, সেটা বিষয় না। না ফাউল দাম চাই নাকি? আরে জালারে, আমি কোন দিকে আচ্ছা। বলবো, জাতি দেখতেছে। আচ্ছা 74-এ করে দাম চা হয়েছিল। হ্যাঁ, 74 74 তো অনেক চাওয়া হয়েছিল, ওই এখন কি মনে আছে? একটা গরু 74 রেট দেওয়া হয়েছিল। হ্যাঁ, রেট তো দেওয়া হয়েছে। দিছিলাম রে। হ্যাঁ, এখানে না। তাহলে কত বেচছি? হ্যাঁ, কত বেচছি? 76,000 দিয়ে গেছে বেটা, খুশি দিলে। আচ্ছা, এটা কত বিক্রি? আমি এই মঞ্জু ব্যাপারী, এটা কত বিক্রি করলেন? এটা দাম চাইছি মেলাই, মূল্য কথা কই লাভ নাই। হ্যাঁ। এই গরু 74,000 74,000 একবারে খুব আমার ই করে টানে। গরু দিয়ে খুশি তো আপনি? আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে একটু গরুটাতে আলহামদুলিল্লাহ বলবো, সাপোর্ট দিয়ে দেবো। রেডি? এরে আলহামদুলিল্লাহ। 1,74,000 হয়ে গেল এই মঞ্জু ভাইয়ের সুঠামদের গরু। এরপরে আরো গরু আছে, এই গরুগুলো একটু দেখতে চাই। এই যে লাল গরু দুটো দেখছি ভাই পরপর, এগুলো গরু কি বেচা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন নাকি? আরে বাপ রে বাপ, আমার গরু দেখছিলেন এই দিন 22টা এই গরু তো এরই মধ্যে মনে হয়- এক মিনিট হ্যাঁ। আমার 22টা গরু আপনি দেখছিলেন? হ্যাঁ, দেখছিলাম তো। আচ্ছা ওই একটা গরু আছে, না, এখানে কয়েকটা গরু দেখতেছি, এটা কি? একটা গরু আছে নাকি দেখেন? ও আচ্ছা, ওগুলো শেষ। শেষ। এটা আচ্ছা। কাল সোমবার, আজকে সোমবার সকালে গরু নামছে। আচ্ছা আচ্ছা, তো এই দুটো নিয়ে মনে হয় আলোচনা হচ্ছিল, ভাইরা আলোচনা করছিল। এই দুটো গরুর দাম চাই শুনেন, হ্যাঁ, দাম চাই 450। আচ্ছা এই দুটো গরু আমরা রেটও দেওয়া হয়েছে, সব কিছু করা হয়েছে। এবারে করে কইছে ভাই যদি গরু দুটো নেন হ্যাঁ, 385 দিয়ে দিন। আচ্ছা, এটা আপনি বলছেন? জি। আচ্ছা, আমাদের ক্রেতা ভাই কারা? ভাই সামনে আসেন, বলেন তো একটু কি বলছে একটু ভাই। এই পাশে আসেন। গরুটা একটু দেখান। হ্যাঁ। দাম টাম আচ্ছা। কিছু বলি নাই, আচ্ছা, তো আপনারা জোড়া জোড়া হিসাব করে জোড়া বলছেন? হিসাব করছি আর কি। আচ্ছা, দেখা যাক, হয়ে যাক তাহলে। এখানে আপনারা কেমন কি আপনারা মনে করে কেমন দিতে পারবেন শর্টকাট করে বলেন। দাদা ভাই শুনুন, আপনাদের এই যে ভাইয়ার ইয়াতে দেখি আমরা যে ইউটিউবে যে চ্যানেলগুলো দেখি, দাম খুব একটা বেশি ফারাকে রাখেন না। তো আপনি এই মাত্র আমাদের বাড্ডার লোকের কাছে একটা বিক্রি করলেন, তো ওইটার দিকে তাকায় এবং এই গরুটা দুইটা সাইজের দিকে তাকায়, তারপর আপনার দামটা বলবেন। দাদা ভাই হ্যাঁ, আমি গরুর ব্যাপারী, হ্যাঁ, কোনটা সরস কোনটা নিরেশ কোনটা টাকা বেশি দিছি আমি যা বলে দিমু ওজনটা তাই হইতো, কথা কাজটা মিল থাকতে হবে। কথাও না ওই গরুর সাথে যদি এই গরুর তুলনা দেন তাহলে গরু ব্যবসা করে খাওয়া যাবে না। কেমনে? ওটা হলো একটা গরু, এটা হলো আরেকটা গরু, আর এটা রঙের সাথে এটা মত মনা না। আবার যখন যদি উনি এটা কিনতো তাহলে আবার ওইটা গরু হয়ে যেত। না, এটা গরু রঙের সাথে নেই, 30,000টা 40,000টা জেরবার কি কথা সত্য? হ্যাঁ হ্যাঁ, কি বিষয়? একটা গরু রঙের জন্য এটা গরু 20-30,000টা। আচ্ছা, তাহলে আপনি কি বলেন যে এই গরুটার রং খারাপ? না, রং খারাপের কথা আমি বলতাছি না, এটা দুইটাই গরু সুন্দর, আমরা বললাম। আলহামদুলিল্লাহ, ওইটাও সুন্দর, আচ্ছা, এটাও আপনি সুন্দর। ওই দুইটা না, গরু ছোট, ওজনও ছোট না। আচ্ছা, আমরা একটা বলবো, বলেন। হ্যাঁ, 2,80,000 দিব দুইটা। 2,80,000 হ্যাঁ, তাহলে শর্ট পড়লো কত? শর্ট পড়লো না, 1,40,000 করে পড়লো। 1,74,000 আর 1,40,000। 40 দেখি, 1,40,000 আর এই যে 1,40,000। হ্যাঁ, খারাপ কি? আমি মঞ্জু ব্যাপারী হ্যাঁ 85,000 দাম চাইছি না, হ্যাঁ, 350 দিয়ে গরু দুটো বেশি আলাম মনে হতেছে। না না, আপনি না বেচলে আপনি আপনি না দিলে তো আমার গরুর দাম কত বের হতে হবে? 5,000 থেকে 10,000, 85,000 80,000 ঠিক দিয়ে দিয়েছি। 74 থেকে 6,000 কমে বেশি গরুটা, এই গরু দিতে। এই দুটো তো বেশি যেতেছেন কেন? না জীবনও না, অবশ্যই বেশি যেতেছে। না এই দুটো গরু অনেক ফাঁক দাদা ভাই, এই দুটো গরু অনেক ফাঁক। না দাদা ভাই, এই দুটো গরু একেবারে অনেক ফাঁক। খাল মিল হিসন যাবো বুঝলেন, নদী আর হিসন গেতেছে না। না, নদী নাই তো। হ্যাঁ, আপনি নদী বানায় রাখলে তো নদী না, থাকবে। না, দাদা ভাই, এটা আপনি খালে আসেন না, খালে পুকুরে আসেন। না দাদা ভাই,
খাল তৈরি করেন, খাল তৈরি করেন। না না খাল তো এরকম করে খাল তো তৈরি করে দিয়ে দেন একটু কমায় দিয়ে দেন ভাই রে। তো ঠিকই আছে, যেহেতু বিক্রি হয়েছে, দেখছে, এখন তো আপনার ওই হিসাবেই মোটামুটি বলতে হবে, তাই না? তো সেই হিসাবে এটা তো দুটো কত চাইছেন রিপন আপনি? ভাই হ্যাঁ বেশি কথা বলে নিজের শরীরের ক্ষতি হইতেছে হ্যাঁ। বলবো না 350 পার হয়ে যখন কামড়ে যখন আইসেন জিন জায়গা 350 পার হয়ে যে গরু ধরে নিতে পারে আমি গরু ধরে দিমি আর নিচে দিতে পারবো। কত করে ধরতেছেন আপনি? আর আমরা ধরো 350 পার হলে 75 করে পড়তেছে, হ্যাঁ। কিন্তু 350 পার হয়ে গরু টাকা দিতে হবো, এর নিচে দিতে পারবো না। এটা আপনার সাথে জবান, এর বেশি কোনো কথা নেই আর। না তাইলে আর হলো না, আচ্ছা, তাই। তাইলে আলোচনা করে লাভ নাই। এগুলি 1.75 এর গরু এগুলি না। আপাতত মনে হইতেছে পরবর্তী মার্কেট জানি না। না সেটাই, সেটা মার্কেটের বিষয়তে না, না, কিছু জনগণ জানে না। জনগণ একটু খেয়াল করেন, জি আমার যোগ্য নেতা শাহিন বাবু গরুটা দেখেন, হ্যাঁ 1,75,000 করে রেটটা দিছি, গরুর দাম কি বেশি চাইছি? এই গরুটা দিব না না, দেখছেন দেখছেন গরুটা ক্ষমতা আছে, এই গরুটা 220 এর নিচে কেউ গরুটা বেশ পাতি কিনবো। এইটা এই গরুটা এত না, সকালবেলা একটু কমায় দেন ভাই। হ্যাঁ কইছি তো, না 1.75 ক্ষমতাও না এই গরু 1,75,000 টাকা না, 1,85,000 টাকা বেচবো আমি। রিপন ভাই আপনারা দিয়ে দেবো ইউটিউবে, এইগুলি না দিচ্ছি হেসুম কয়েন। এক গরু থিয়ে গেছে 35,000 চাইছি, দিব না, আরেক বেটা 37 দিয়ে নিয়ে যায়। এটা কি আমি দাম কি মাইছে বেশি দেয়, কোন বেশি দেয়? আমি ভাই ওই মাত্র ফাউল দাম চাই। ঠিক আছে, কখনো বেশি বিক্রি করে ক্ষমতাও না এই গরু 200 নিচে কিনবো, কি কমে- করেন আপনি? মাথা কমে নষ্ট বিক্রি হয়েছে, করবে। এই গরুটা 200 নিচে কিনবো, আপনি মাথা নষ্ট হয়েছে, এই গরুগুলো 200 নিচে কিনবো। আমরা আইসেন, আমরা ইউটিউবে আমরা সবসময় দেই, আমরা সম্মানের জন্য, না তো এই গরুর জীবনে এই দাম এলামি না। আচ্ছা তাহলে ভাই ওনারা দেখুক, দেখেন। আরো বাজার ঘুরে ঘুরেন। দেখি আলাপ আলোচনা করে তারপরে হবে নাকি ভাই? নাকি জি কিছু অবশ্যই বলতে চান? অবশ্যই না আপনি ঠিক বলতে আছে, চাইলে ওনার অবশ্যই খোলামেলা। ওনার জিনিস উনি একটা দাম বলবে, ওনার কেনা জিনিস, জি। ঠিক না? ওনার নাম পড়তা না হলে তো দিবে না। আমরা হাটে আসছি, আমরা আরো দুইটা জায়গায় দেখবো, অবশ্যই অবশ্যই। তারপরে যদি না হয় ইনশাল্লাহ হালাত পাক যেখানে রিজিকে মিলাইছে এখানেই চলে আসবে। নিয়ত ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি জানি কোন জনগণের যেন হরানি না হয়, আমি কষ্ট দিয়ে গরু বিক্রি করি না, জি এটাই যেটা ফাইনাল হেডে আমি কয়ে দিই, জি এটাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা জি জি। তো দর্শক আসলে এটা হলো না, তো যাই হোক না, গান আর হবে না। গরু হলে গান হতো, গান গাইতে গাইতে আর ভালো লাগছে না। ইনশাআল্লাহ গরু হইছে একটা এই যে আপনার জন্য সেই বারটা থেকে বান নিয়ে আসছি ভাই। অনেক বলেন বলেন আরে বলেন একটা গান বলেন। একটা পান খাইয়া- ভাই গরু আপনি একটু দাঁড়ান না, গরু হইছে না আর হইতেও তো পারে। এই রে, হালকা জল দাও, কোনো সমস্যা নেই। কাঁচা সুপারি বন্ধ লাগবে। যাই হোক, পান দিয়েছে ভাই, খুশি হয়েছি। পানের গান আসলে গাইতে গাইতে তো অস্থির, সবাই গাইতে গাইতে তারপর আমরা একবার শুনতে চাই, কি শুনতে চাই সবাই? সবাই মিলে ছোট্ট করে একসাথে গাই। অনেক দূর থেকে আসছে গান শোনার জন্য। রেডি? আচ্ছা জি। ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। ধন্যবাদ।